গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সরি, গুড মর্নিং বলাটা ভুল হয়েছে, গুড ইভিনিং বলা উচিত আমার, কারণ ব্লগটা আমি পোস্ট করছি ইভিনিংয়ে। আর ইভেন এখন যে ইন্ট্রোটা শ্যুট করছি এই ফার্স্টেই, এটাও হচ্ছে ইভিনিং টাইম, মানে এখন বিকাল 4:30 বাজে, তখন আমি শ্যুট করছি। তো গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগটা, ওটা হচ্ছে মঙ্গলবার দিন আমার সারাদিন কী কী করেছি তার ব্লগটা আমি পোস্ট করছি। মঙ্গলবার দিন আমার 2 জায়গায় নেমন্ত্রণ ছিল, তো এটা হচ্ছে হাফ ডে, ঠিক আছে? 2 জায়গায় মানে দুটো আলাদা আলাদা জায়গায় নেমন্ত্রণ ছিল। বাট এটা হচ্ছে আমি দুপুরে কোথায় নেমন্ত্রণে গেছিলাম, কি হয়েছে সেখানে, কেন নেমন্ত্রণ, তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে কি করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই 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 করবেন। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যখন ব্লগটা দিচ্ছি সেখানে হয়তো অনেক ক্যাওয়াস আসতে পারে, কারণ আমার বাড়ির ঠিক সামনেই একটা বিয়ে। জানেন যে কিছুদিন আগে আইবুড়ো ভাত খাইয়েছিলাম একটা দাদাভাইকে, মানে আমাদের বাড়ির থেকে খাওয়ানো হয়েছিল একটা দাদাভাইকে, তো সেই দাদারই বিয়ে একদম ঠিক বাড়ির সামনেই আমাদের। তাদের বাড়িতে একটু গান বাজনার আওয়াজ হচ্ছে, তো দাদার বাড়িতে একটু লোকজন আছে, তো সেটা তো হবেই, কিছু করার নেই। তো সেজন্য একটুখানি ক্যাওয়াসের আওয়াজ আসতে পারে বা গান বাজনার আওয়াজ আসতে পারে আমার কথার সঙ্গে সঙ্গে, তার জন্য ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার অ্যাকচুয়ালি কিছু নেই, এগুলো কিছু করার থাকে না, তাই না? জীবনে মানুষের বিয়েটা একবারই আসে, অনুষ্ঠান এগুলো হতেই থাকে, এগুলো হবেই, কিছু করার নেই। শীত পড়ার সাথে সাথেই দেখুন আমার যে বোগনভিলিয়া গাছটা আছে আমাদের গেটের সামনে, সেখানে কি সুন্দর ফুল আসতে শুরু করেছে। প্রত্যেকটা ম্যাচিওর ডালেই দেখুন ফুল এসেছে, একটু একটু করে ফুলগুলো কালার চড়তে শুরু করেছে। প্রথমে ফুলগুলো দেখুন একদম সবুজ হয়ে থাকে, এই দেখুন এই ডালটাতে যেমন একদম সবুজ, আপনি সহজে বুঝতেই পারবেন না যে এটা পাতা না এটা ফুল। যে অবশ্য বোগনভিলিয়ার এগুলো ফুল নয়, এগুলো কালারিং পাতায়, তবুও আমরা এটাকে ফুল হিসাবেই জানি অনেকেই। তো এই যে বোগনভিলিয়ার কি সুন্দর দেখুন, গাছটা কতটা লম্বা, প্রায় 2 তলা সমান লম্বা হয়ে গেছে। আর এই দেখুন এটা তো পুরো আমাদের ব্যালকনিতেই চলে এসছে। আর এই যে বিয়ের এই যে প্যান্ডেল, বিয়ের আসর রয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমি নিচে গিয়ে ভালো করে দেখাচ্ছি। আমাদের বাড়ির উঠোনেই এই যে সামনের চাতালে, এখানে এই যে গায়ে হলুদের প্যান্ডেলটা করা হয়েছে, কারণ দাদাদের বাড়িতে এখানে জায়গা নেই, দাদাদের বাড়িতে একটু জায়গা অল্প, সেজন্য গায়ে হলুদের এই যে প্যান্ডেলটা আমাদের বাড়ির উঠোনেই করা হয়েছে। আর এই যে সামনের বাড়িটা আছে, এই বাড়িতেই বিয়ে উপলক্ষে এই যে প্যান্ডেল করা হয়েছে। এই বাড়িতে 2জন যমজ দাদা আছে, তো যমজ দাদার মধ্যে যে দাদাটা বড়, মানে 1 মিনিট আগে জন্মেছিল, তো সেই দাদাটারই বিয়ে হচ্ছে। এই দাদাটার নামই হচ্ছে দিব্যেন্দু। তো এই দাদার বিয়ের এই যে গায়ে হলুদের প্যান্ডেলটা দেখুন আমাদের বাড়িতেই হয়েছে। আমি আপনাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি। এই যে এখানে একটা সেট আপ করা হয়েছে। আজকালকার দিনে এই যে ফটোশ্যুটের জন্য এমন করে গায়ে হলুদের নতুন করে সেট আপ করা হয়। আগেরকার যুগে সত্যি কথা বলতে এগুলো কিছুই ছিল না। 4টে কি 6টা যাই হোক কিছু কলা গাছ থাকে, আর সেখানেই বসিয়ে করা হয়। আগেকার দিনের কলা গাছ তো অরিজিনাল মনে হতো। আর এখন এই যে টবের মধ্যে পুঁতে রেখেছে 2 দিন আগের থেকেই। এই যে প্যান্ডেলটা মোটামুটি 2-3 দিন আগের থেকেই করা হয়েছে। দাদা ভাইয়ের বাড়িতে আমাদের আজকে দুপুরে নেমন্ত্রণ আছে, কি উপলক্ষে, এই যে দাদা ভাইয়ের আজকে বাড়িতে যে আইবুড়ো ভাত, সেই উপলক্ষেই আমাদের আজকে নেমন্ত্রণ রয়েছে। এই যে দাদা ভাই দেখুন, আর তার ঠাকুমা রয়েছে পাশে, ঠাকুমার সঙ্গে দাদা ভাইয়ের ছবি তোলা হচ্ছে। এখন সবার সাথেই ছবি তোলা হয়ে গেছে, এখন ঠাকুমার সাথে বাকি ছিল, ঠাকুমার সাথে তোলা হচ্ছে। এই যে এই ঠাকুমা বড়ই অসুস্থ। সত্যি কথা বলতে কালকে দাদাভাইয়ের বিয়ে অলরেডি হয়ে গেছে। আমি আইবুড়ো ভাত মানে ঠিক এর আগের দিনের ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কালকে দাদাভাইয়ের বিয়ে অলরেডি হয়ে গেছে, আর কালকে সকালবেলা ঠাকুমার এমন অবস্থা হয়েছিল না, মানে কি বলবো, মানে আর যদি 5 মিনিট পরে দেখা হতো না ঠাকুমাকে, আর হয়তো কালকে তাদের বিয়েটা হতো না। সত্যি কথা বলতে মানে ঠাম্মা পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো, পুরো হাত পা পুরো শক্ত হয়ে গেছিলো, জিভ পুরো লেগে গেছিলো, মানে এমন একটা মানে অবস্থা। কালকে ঠাকুমা একাদশী ছিল, সেই কারণে ঠাকুমা মানে একাদশী করেছে, তার ফলে সুগার ফল করুক চাই প্রেশার ফল করুক, কিছু হয়ে পুরো একদম ঠান্ডা নিস্তেজ হয়ে গেছিলো। মানে আর একটু যদি 5 মিনিট পরে কাকিমারা দেখতো না ঠাম্মাকে, সবাই ভাবছে এটা ঠাম্মা হয়তো ঘুমিয়ে আছে,
মানে এই যে এত খুশির অনুষ্ঠান, এত আয়োজন, সব কিছু মানে ওই মানে পুরো ভেস্তে যেত, একদম শেষ হয়ে যেত। মানে বাড়িতে পুরো কান্নাকাটি একদম পড়ে গেছে। মানে কি আর বলবো, মানে বাজে অবস্থা। মানে এখন যখন বলছি না গায়ে কাঁটা দিচ্ছে। আমরা তো ঠাম্মাকে দেখে আসলাম, মানে এখন কিন্তু আজকে একদম ঠাকুমা সুস্থ, একদম নর্মাল, কোনো কিছু আপনি দেখে বুঝতে পারবেন না যে ওই মানুষটা কালকে সকালে একদম মানে মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। সত্যি কথা বলতে একদম গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, জিভ টিভ পুরো একদম মানে অবশ হয়ে গেছিলো। তারপরে ওষুধ, যে জিভে তোলা একটা ওষুধ হয়, সেটা দেওয়ার পরে ঠাম্মা আবার মানে অনেক কষ্ট করে তাকে খাওয়ানো হয়েছে, তারপরে সে মানে বেঁচে উঠেছে বলতে গেলে। না হলে একদম কি বলবো আর। যাই হোক, এখানে দাদা ভাইয়ের আশীর্বাদ চলছে। প্রথমে যে কাকু আশীর্বাদ করেছে, এই যে কাকু 501 টাকা দিচ্ছে, আর পাশ থেকে দিদিভাইরা চিল্লাচ্ছে যে এখানে আমাদেরও ভাগ আছে। কারণ প্রথমে কাকু বিনা টাকাতেই আশীর্বাদ করছিল, তো দিদিরা বললো যে 1 টাকা বা এমন দিতে হয়, কিছু টাকা অন্তত দিতে হয়। তো প্রথমে বলছে ঠিক আছে 11 টাকা দেওয়া হয়। তারপরে কাকিমণি এসে 501 টাকা দিল, আর সবাই পাশ থেকে চিল্লাচ্ছে যে আমরা বললাম বলেই মনে পড়েছে এটা, তাহলে এই টাকার ভাগ আমাদেরও হবে। তো এই যে তারপর ঠাকুমা আশীর্বাদ করলো, আর ঠাকুমা আশীর্বাদ মানে ঠাকুমা বড়ই অসুস্থ দেখতে পাচ্ছেন। ঠাকুমা ঠিক করে মানে কথা শুনতে পায় না, অনেক বয়স হয়েছে ঠাকুমার, ঠিক করে মানে কানে আর এখন শুনতে পায় না। ঠাকুমা এখন প্রায় কেঁদে ফেলছে, মানে নিজের চোখে যে দেখবে মানে তার নাতির মানে বিয়ে হচ্ছে, মানে এটা সব ঠাকুরই হয়তো শখ থাকে নাতনি নাতনির বিয়ে দেখবে, কিন্তু ঠাকুমার অসুস্থ খুবই, মানে দেখছেন পুরো কাঁপছে একদম। সবাই তাকে ধরে ধরে নিয়ে উঠাই বসে। আর এই যে এটা হচ্ছে পিসিমণি, দাদার পিসিমণি এটা। তো পিসিমণি আশীর্বাদ করছে। প্রথমে কাকু করলো, ঠাকুমা করলো, তারপরে এই যে পিসিমণি করছে, আর তারপরে হচ্ছে কাকিমা করেছিল, মানে দাদা ভাইয়ের মা করেছিল, কারণ মা সবার লাস্টে আশীর্বাদ করে। কারণ মার বাড়িতে একবার আইবুড়ো ভাত খাওয়া হবে, আর মা আশীর্বাদ করবে, তারপরে আর কেউই করবে না। তো এই যে এই ফুটেজটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দাদা ভাই সবার লাস্টে, এই যে কাকিমণি আশীর্বাদটা করছে। কাকিমণিকে দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম কাশ্মীরের আপেলের মতন, একদম কাকিমণির গালগুলো লাল থাকে একদম সবসময়। কাকিমাকে বড়ই মিষ্টি দেখতে। তো এই যে দাদার খাবার দাবার বসে আছে। দাদা প্রথমেই বলছিল এখন কি আমি খাওয়া শুরু করব, তো সবাই বললো না এখন না, এবার খাওয়া শুরু হবে। মানে কাকিমণি যে পায়েস খাওয়ালো, এরপর থেকেই খাওয়া শুরু হবে। আর কিছু নিয়ম আছে, আমি বললাম জল দিতে হয়, তো এই জল খাওয়ার পরে এই যে শুরু হয়ে গেল। আর এখানে দাদাভাই একা খায়নি, তারপরে দাদাভাই আর দাদাভাইয়ের যে আরেকটা ভাই আছে, মানে তারা যমজ দুই ভাই, তারা দুজন মিলেই খাওয়া শেষ করেছে, দাদাভাই একা কমপ্লিট করতে পারেনি। তারপরে ওটা দেখলেন, ওটা হচ্ছে আমরা খেতে বসেছিলাম, সেখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এসেছিলাম, দাদাভাইকে বললাম তত্ত্ব সাজিয়েছে দাদারা, তো কেমন হয়েছে সেটা দেখবো, তার একটা মানে আমি ভ্লগ করব, সেজন্য আমি একটু ফুটেজ নিতে এসেছিলাম যে কেমন সাজিয়েছে, বৌমনির জন্য কি কেনা হয়েছে, বৌমনি আর বৌমনির বাড়ির লোকের জন্য, তো সেগুলো কেমন সাজানো হয়েছে সেটা দেখার জন্যই এই যে এসেছি আমি। তো দাদাভাই আর কাকিমণি অনেকদিন থেকেই বলছে যাও গিয়ে দেখে আসো, কিন্তু আমার আর সময় হচ্ছিল না। তারপরে এই যে দাদাভাইদের বাড়িতে এসেছিলাম, মানে আজকে আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল, আমরা খেলাম। তারপরে খাওয়ার পথে বললাম যে তাহলে একটু দেখেই যাই একেবারে যে কেমন সাজিয়েছে এই তত্ত্বগুলো, তো তাই জন্য দেখতে আসলাম। দেখুন শাড়ি, চকলেট, বিভিন্ন রকম চানাচুর, অনেক কিছুই ছিল। কালকে এই চকলেটের যে তত্ত্বটা, এটা আমি হাতে ধরে নিয়ে গেছিলাম, আপনি পরের ফুটেজে দেখতে পারবেন। আর ওইটা ওই যে হারমোনিয়াম, ওটা হচ্ছে তত্ত্বসূচির একটা সেট থাকে না, সেইটা। এই যে দেখুন তত্ত্বসূচি, ওখানে লেখা থাকবে যে কটা তত্ত্ব যাচ্ছে, কি কি তত্ত্ব যাচ্ছে, কটা সেট আছে, তাতে কি আছে, সবকিছুই লেখা থাকে। আপনারা সবাই যে জানেন, যারা যারা মানে বেঙ্গল থেকে দেখছেন বা বাঙালি বিয়ের রীতিনীতি জানেন, তারা অবশ্যই জানেন যে এমনই হয়ে থাকে। তো এই যে কি সুন্দর সাজিয়েছে দেখুন, এই যে খাট রয়েছে, আর আর এই যে এই নতুন ঘরটা দাদা ভাইয়ের জন্য অ্যালট করা হয়েছে, এই ঘরের এই যে নতুন আলমারি আর নতুন খাট আনা হয়েছিল, এগুলো আমাকে দেখতে বলেছিল, কিন্তু আমি আর মানে আসিনি। তো এই যে কাকিমণি এসেছিল, বললো এই যে নতুন খাট কেমন হয়েছে, নতুন আলমারি কেমন হয়েছে, তাই আমাকে দেখতে বললো। তো দেখে বললাম যে খুব সুন্দরই লাগছে, ঘরটা একদম নতুন লুক হয়ে গেছে। এই যে দাদা ভাইয়ের কয়েকটা আমি ফটো তুলেছিলাম, সেই ফটোগুলি আমি অ্যাটাচ করে দিয়েছি ভিডিওর সঙ্গে। দাদা ভাই আজকে এই যে বড় একটা লুক চলে এসেছে দাদা ভাইয়ের, তো সেই জন্যই বললাম
তোমাকে দারুণ লাগছে দেখতে, দাঁড়াও কয়েকটা ফটো তুলে নিই, সেজন্য এই ফটোগুলো তুলেছিলাম। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।